স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, তো ঈদের পর আমাদের প্রথম ক্লাস, অনেকদিন গ্যাপ হয়ে গেল। মূলত হচ্ছে ল্যাপটপ থেকে ডেস্কটপে সুইচ করলাম বিকজ অফ মানে স্পিডের কারণেই। ল্যাপটপটা প্রচুর স্লো কাজ করছিল। আপনি দেখেছেন হয়তো লাস্ট ক্লাস যেটা করেছি, এটা মানে দেখার চাইতে না দেখাটাই মনে হয় ভালো হবে, এরকম ব্যাপার স্যাপার। তো সবাই যখন কোনো প্রজেক্ট বা সামথিং কিছু শেয়ার করবে, আপনাদের কাজ হবে রিপোর্টটা ডাউনলোড করে নিয়ে নিজে নিজে একটু দেখা, যে কারণ সবার কাছ থেকেই শেখার আছে। এতটুকু আমি মনে করি, সবার কাছ থেকেই শেখার আছে। এখন আমরা একটু করি, কি জানি হলো, আমি আরো একটা প্রজেক্ট দেখছিলাম, এটা পরে আমরা এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে পরে কাজ করব। এখন আমরা একটা কাজ করি, এখানে আমি এটা বুকমার্ক প্রথমে হাইড করে দিচ্ছি। সরি, বুকমার্ক হাইড বুকমার্ক তো আছে, কিন্তু কথা হলো যে ক্লিক করলাম বুকমার্ক আসে কেন? এটা তো একটা প্যারা। হাইড বুকমার্ক, শো বুকমার্ক, হাইড কই ভাই? হাইড বুকমার্ক না, আচ্ছা ঠিক আছে, আমি এখানে করলাম। কাজ করব হলো কি নিয়ে কাজ করব? dpm ডট টেস্ট। হ্যাঁ, দেখি লোকালে যদি না হয় তাহলে আমরা লাইভটা দেখবো আর কি, কতক্ষণ সময় লাগে, কারণ অনেকগুলো জিনিস চলছে, 2-1 সেকেন্ড বেশি সময় লাগতে পারে। অথবা আমরা যদি লাইভে যাই একটু, dpm.pdimfoundation.xyz/admin দেখি। আচ্ছা, লোকাল সবসময় স্লো। আচ্ছা, একটু আসুক, দেখি কি করে। আরে 2-4 সেকেন্ডে আসে রে ভাই, এটা তো খুব বিরক্ত লাগে। আচ্ছা, একটু দেখি, যেহেতু অনেকটাই লোকালের সাথে লাইভের একটু মিসম্যাচ থাকে সব সময়ই। আচ্ছা, এখন দেখেন যে এড আমি যখন আসলাম, লগ ইন করতে যাচ্ছি, শুরুতেই কিন্তু সে ফর্মটা ফিল আপ করে দিয়েছে আমার। ঠিক আছে, তো এটার কিন্তু আমরা লারাভেলে যেভাবে কাজ করি, ফিলামেন্টেও ওভাবেই কাজ হয়। তো কেউ কি এটা করেছেন যে যখন ফিলামেন্টেড এডমিন পূরণ হবে, অটোমেটিক্যালি সে তার ইউজার তথ্য এখানে দিয়ে দেবে? এরকম কাজ করেছেন ভাই আপনারা? আচ্ছা, আসুক দেখি এটা। না, আজ- এই আচ্ছা, করা হয়নি। করা হয়নি। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু দেখি আজকে, দেখি বোরিংটা কতক্ষণ লাগে। ভাই ফার্স্ট টাইম, মানে না খুবই না স্লো। না না, আপনি দেখলেন তো যে লাইভে আমি কিন্তু একটা ওপেন করেছি, খেয়াল করে দেখেন। ঠিক আছে, আমি কিন্তু লাইভে ওপেন করেছি। এবার দেখেন, এখানে যে ক্লিক করলাম, 1 2 3, 3 সেকেন্ডের মধ্যে চলে আসছে আর কি। লোড হতে সময় লাগতেছে না, কিন্তু সে কিন্তু ঠিকই আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, আসুক। এখন আমি একটা সফটওয়্যার অলমোস্ট শেষের পথে। ঠিক আছে, এটা লাইভ লিঙ্ক, এটা লোকাল লিঙ্ক, অলমোস্ট শেষের পথে। তো একটু দেখি যে আমরা কি কি কাজ আসলে আমরা কতটা কি কাজ করতে পারি, এটা একটু আমরা আসলে দেখব। এটা আমি পরে বিস্তারিত এক্সপ্লেনেশন করব। এখন আমরা একটা ফর্ম পূরণ করি, কিরকম সেটা দেখেন। একটা ইন্ডাস্ট্রিতে যে কোনো আপনার কাছেই, এটা হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইন ফার্মের জন্য করা, যাদের কিনা অনেক এমপ্লয় আছে, 15 20 25 150 যাই হোক না কেন। তো তারা প্রতিদিন 100 150 200 250 ইমেজে কাজ করে। তো কোন ইউজার কোন ইমেজে কাজ করছে, কোন ইমেজ থেকে কি ফিডব্যাক এসছে, কার পারফরমেন্স কেমন, ঠিক আছে, এই সব কিছুই একটা সফটওয়্যার দিয়ে আমরা জানবো। তো আপাতত দেখি যে একটা ক্লায়েন্ট যখন অর্ডার করে, তখন সেই অর্ডারে কি থাকে, একটা এন্ট্রি ডেট থাকে, একটা আমরা যে অর্ডারটা রিসিভ করছি সেই রিসিভ ডেট, কথার কথা আমরা আজকে রিসিভ করেছি অথবা গতকালকে হতে পারে। তো আমি মনে করলাম এখানে আমরা ডেট সময় দিচ্ছি। এখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে আমি 10টার সময় রিসিভ করেছি, কথার কথা সকাল 10টার কথা বলছি। ঠিক আছে, তো এখানে
দেখেন লেখা আছে ডেডলাইন অপশনস ইন আওয়ার। এখন কথার কথা কাজটা আমার 24 ঘন্টার। আমি বলে দিলাম যে এই কাজটা 24 ঘন্টার। তার মানে আমাকে আগামীকাল সকাল 10টার মধ্যেই কাজটা আমাকে জমা দিতে হবে, ডেডলাইন। আমি যদি বলি যে হ্যাঁ 2 দিন, তাহলে আমাকে সে অটোমেটিক দেখাচ্ছে যে এখানে দেখেন 29 তারিখ চলে আসছে, 29/5 সামথিং। আবার দেখেন এখানে এখানে 27/5 দিয়েছি আর কি। এখানে আমি যদি 12 ঘন্টা দেই, সেই হিসেবেই কিন্তু ক্যালকুলেট হচ্ছে যে 10 আর 12 22। ঠিক আছে? আচ্ছা, এখানে হলো র কোয়ান্টিটি, সে কতগুলো ইমেজের অর্ডার দিচ্ছে আমাকে। আমি মনে করলাম 50টা হয় না সাধারণত, 500, 1000, 1500 এরকম হয়। আমি আপাতত দিলাম 500 জাস্ট বোঝার জন্য। এখানে অর্ডার স্ট্যাটাস আপাতত ইন প্রোডাকশন থাকে। একটা অর্ডার তৈরি করলেই শুরুতেই সে প্রোডাকশনে চলে যায়। আপলোড স্ট্যাটাস, যে কথার কথা আপনি যে আমাকে কাজ দিয়েছেন সেই কাজটা আপলোড করছেন কিনা, আমাকে ইমেজগুলো কোথায় আপলোড করেছেন। কথার কথা আমি বলে দিলাম যে স্টিল আপলোডিং, আমি ইমেজ আপলোড করছি। অর্ডার নাম্বার অটো জেনারেটেড, অ্যাসাইনমেন্ট নাম্বার অন্য জায়গা থেকে আসে, আমরা আপাতত একটা র্যান্ডম নাম্বার দিলাম, এবং এখানে কাস্টমার নাম আমরা দিয়ে দিচ্ছি যে কোনো একজন। সাপোজ প্রথম জনেই দিচ্ছি আদ্রিয়ান সামথিং সামথিং। তারপর হলো ট্যাগ, যে কাজটা সাপোজ এই কাজটা হচ্ছে হলো ফ্রি ট্রায়ালের কাজ। তারপর হচ্ছে হলো নিউ, নতুন কাস্টমার এটা। এবং তারপরে আমি এই কাজটা কি করব, কথার কথা যে কি করা যায়, ফুলফিল, হ্যাঁ, এই তিনটা ট্যাগ দিলাম যে এটা ফ্রি টেলের কাজ, নতুন কাজ, এবং যত সম্ভব দ্রুত টাকা আমার কাজটা করে দিতে হবে। এখানে আরো অনেক অপশন আছে, আমরা আপাতত দেখি না। লেখা আছে হ্যাজ রিসাইজ ইমেজ অপশন। তো আমি যখন সে আমাকে কাজটা দিল, একটা ইমেজ দিল, অনেক বড় বড় ইমেজ দেয়, আপনি দেখবেন যে এই যে ইমেজ এডিটিং এর কাজটা কিন্তু আমাদের মানে আউটসোর্সিং এ কিন্তু মোটামুটি আমাদের দেশে আমি মনে করি কমপক্ষে 500 থেকে 1000 ফার্ম আছে ইমেজ এডিটিং করারই। এটা অবিশ্বাস্য লাগতে পারে, বাট ইটস ট্রু। এবং একটা বড় একটা বৈদেশিক বুদ্ধ তারা আমাদের দেশে নিয়ে আসে, ইমেজ এডিটিং ফার্মগুলো। তো এখানে তারা সাধারণত ক্যামেরায় যে ছবি তোলে সেগুলো অনেক বড় বড় ছবি, কিন্তু আমি যখন ওয়েবে ছবি পুশ করব বা আপলোড করব, ছবি তো একটা সাইজ থাকে তাই না? তো একটা সাইজ আমি, তারা এটা দিয়ে দেয় আমাদেরকে যে হ্যাঁ কত সাইজ থাকবে। তো আপাতত এটা ডিফল্ট যে 2000 বাই 2000 তারা সাইজ সাধারণত চায় আর কি। ওকে ফাইন। এখন কাজটা যে আমি করব, সে নিশ্চয়ই কোথাও না কোথাও ফাইল আমাকে আপলোড করেছে এবং আমাকে লিঙ্ক দিয়েছে আর কি। আমি মনে করলাম গুগল ডক্সে দিয়েছে। তারপর এখানে কমপ্লিট ফাইল লিঙ্কস, এটা হলো আমি যখন কাজ শেষ করব তখন এখানে লিঙ্ক দেব। সার্ভার লোকেশন লিঙ্ক, যদি আমি সার্ভারের কাজটা থাকে এই। আবার স্যাম্পল ইমেজ, যে কাজটা কিন্তু তুমি এইভাবে করবা। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম যে ড্রপ বক্সে এই লিঙ্কটা আছে যে কাজের স্যাম্পল। তারপরে হলো লেখা আছে আপলোড স্টোরেজ অপশন, এটাতে গুগল ড্রাইভ বলেই দিলাম। অ্যান্ড রিটার্ন ইমেজ ফরম্যাট, কথা হলো আমি সাধারণত ক্যামেরায় ছবি তুললে সেটা র ফরম্যাট থাকে। তো মনে করলাম যে এটা ভাই, এটা আপনি আমাকে যেটা ফরম্যাট দিবেন সেটা হচ্ছে হলো পিএইচডি লেয়ার মার্কস দেবেন। এবং এখানে লেখা আছে যেটা মাল্টি লেয়ার হবে, সাধারণত পিএইচডি মাল্টি লেয়ারেই হয়, মাল্টি লেয়ার হবে। এবং এডিশনাল কপিস অনেকেই চায়, মনে করলাম সেটা জেপিজি ফরম্যাট হবে। কোথায় গেল জেপিজি? তো এই হলো ঘটনা, এটা সিঙ্গেল লেয়ার। এখন আমরা যদি মনে করি যে এই যে এখানে অনেক ফরম্যাট দেওয়া আছে, একটু খেয়াল করি, দেখা যায় রিটার্ন ইমেজ ফরম্যাট, এডিশনাল কপিস ফরম্যাট, ইমেজ কপিস ফরম্যাট একই কিন্তু ব্যাপার স্যাপার। এখন আমি যদি কি করি, আমি যদি এখানে একটা নতুন একটা ফাইল ফরম্যাট যদি আমি নিয়ে আসতে চাই, কথার কথা TIFF একটা ফরম্যাট আছে। আবার এখানে দেখি, এখানে দেখেন জিপ ফরম্যাট নাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, জিপ ফরম্যাটটা এখানে নাই। তো আমি কি করি, এখানে বললাম যে ভাই এটা আসলে জিপ ফরম্যাট হবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে দিলাম হলো জিপ ফরম্যাট। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে কি জন্য দেখাচ্ছি। আমরা ক্রিয়েট বাটন চাপলাম এবং এখানে দেখেন এই যে জিপ ফরম্যাট দিলাম আমি, এখানে মাল্টি লেয়ার জিপ ফরম্যাট চাচ্ছি, এখানে খেয়াল করি এখানেও কিন্তু জিপ ফরম্যাটটা চলে এসছে। ঠিক আছে, কারণ হলো রিটার্ন ফরম্যাট যদি এখানেও যা থাকার কথা এখানেও কিন্তু তাই থাকবে। তো আমি যখন নতুন এখানে যোগ করেছি, অটোমেটিক কিন্তু আমার এখানেও থাকা উচিত সেই জিনিসটা, অটোমেটিক চলে এসছে। এখন ক্লায়েন্ট ইনস্ট্রাকশন একটা চাচ্ছে, আমি দিলাম প্লিজ প্রোভাইড দিস টাস্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল।
আহ, আমি তারপর দিলাম থ্যাঙ্কস, আগে ভাগে একটা দিলাম। তো ইন হাউস ইনস্ট্রাকশনস হলো যে এখানে তো হলো ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে যে কি চাচ্ছে সে, আর আমি আমি বলে দেবো আমার এমপ্লয়কে, মানে যারা কাজ করবে, যে ভাই এই এই কাজ করেন আপনারা। এখন একটু খেয়াল করি যে সাধারণত যারা আমাকে অর্ডার দেয়, ইমেজের অনেক ফরম্যাট থাকে। কি কি ফরম্যাট একটু একটু দেখি, লেখা আছে এখানে দেখেন যে সার্ভিস টাইপ, কতগুলো সার্ভিস টাইপ হতে পারে। আমি একটু নতুন উইন্ডো ওপেন করছি, সার্ভিস টাইপ। এখানে খেয়াল করেন যে 19টা সার্ভিস টাইপ আছে, ঠিক আছে? তো অনেকগুলো সার্ভিস তারা নেয়। আমি এখানে কি করলাম, মনে করলাম যে সে ক্লিপিং পাথ এই সার্ভিসটা নেবে। একটু খেয়াল করি, তো এখানে যেহেতু আমি র কোয়ান্টিটি 50 দিয়েছি, এখানে কিন্তু দেখেন অটোমেটিক্যালি র কোয়ান্টিটি 50, 500 চলে এসছে। এবং এখানে দেখেন প্রত্যেকটার জিনিসে কিন্তু ডিফল্ট একটা প্রাইস থাকে। ক্লিপিং পাথ ডিফল্ট প্রাইস কিন্তু $5, এটা সার্ভিস চার্জ $5। তো অটোমেটিক্যালি $5 চলে এসছে। এবং সাধারণত কি হয় যে তারা যে কোয়ান্টিটিগুলো দেয়, র কোয়ান্টিটি দেয় তারা, সেই কোয়ান্টিটি ক্লিপিং পাথের কাজ বা সার্ভিসের কাজ করতে হয়। এজন্য অটোমেটিক্যালি এটা দেওয়া, যে যে কটা দিয়েছে সেই কটাই তারা আহ, পাবে। তো এখানে আমি নতুন একটা আইটেম অ্যাড করছি। তারপর দেখেন এখানে লেখা আছে কথা, তো ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো সবগুলোতে লাগে না, কিছু কিছু লাগে। মনে করলাম যে ড্রপ শ্যাডো লাগবে 4টা ফাইলে, 400টা ফাইলে। এবং এখানে একটা আরেকটা জিনিস দেখেন যে কথার কথা রিফ্লেকশন শ্যাডো, এখানে এটা লাগবে হচ্ছে 100টা ফাইলে। এখন আমার কথা হলো যে দেখা যায় লেখা আছে র কোয়ান্টিটি, এখানে কিন্তু আমার হাত দেওয়ার কোনো সুযোগ নাই। একটু খেয়াল, আমি কিন্তু কিবোর্ড চাপছি, কোনো কাজ হচ্ছে না। এবং প্রাইস, এখানেও কিন্তু আমার কোনো কোনো কিছু করার সুযোগ নাই। এখন আমি যদি বলি, কথা ভুল হতে পারে মানুষের, সে 500 জায়গায় 5000 দিল, হতে পারে তো, তাই না? মানে ভুল তো হতে পারে মানুষের। আমি যখনই কার্সরটা এখান থেকে ইয়ে করব, মানে সরাবো, সে অটোমেটিক্যালি এখান থেকে হাইড করলো কিন্তু জিনিসগুলো। ঠিক আছে, যে গ্রেটার দেন কোয়ান্টিটি হলে সেখান থেকে, বা 600 দিলাম, সে কি করলো, হাইড করে ফেললো। বা 501 দিলাম, সেখান থেকে বললো, এটা মেসেজ দেখলে ভালো হতো, মেসেজ দেখানোর ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ তাআলা এক সময়। আচ্ছা ঠিক আছে, এটা মনে করলাম যে 100। আমি কি করলাম, অর্ডারটা তৈরি করলাম। আপাতত আর বিস্তারিত বলছি না, মানে আমি এটা দেখাচ্ছি যে এই কাজটা ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের যে টিউটোরিয়াল বা আমরা যে লার্নিং ফেজে আছি ফিলামেন্টের, আমরা এটা শিখবো। এই জন্যই বেসিক্যালি দেখাচ্ছি আপনাদের, মানে লাইভ প্রজেক্ট কাজ করলে হয় কি অনেক কিছু শেখা যায়। এর জন্যই বেসিক্যালি আপনাদেরকে দেখা। আমি এখানে ক্রিয়েট বাটন চাপছি। তো ঠিক আছে, ক্রিয়েট হলো, লোকালে দেখাচ্ছে। লোকালে স্পেশালি যখন ভিডিও হয় তখন একটু স্লো হয় ভাই, এটা আমি দেখেছি। আচ্ছা এখন দেখেন, সবার শেষে যে অর্ডারটা সেটা সবার প্রথমেই চলে আসছে, তাই না ব্যাপারটা? এবং এখানে দেখেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি, আচ্ছা এখানে অনেকগুলো আইটেম দেওয়া, মানে 10টা দেখালে বা 20টা দেখালে ভালো হতো। এখন দেখেন এই যে অর্ডার স্ট্যাটাসটা, আমি আগে কি করেছিলাম যে সাধারণত কাজ যখন শেষ হয়ে যায়, এখান থেকে আমরা অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। এখান থেকে যে আপডেট স্ট্যাটাস ক্লিক করলাম এখানে, এটা ভালোভাবে দেখেন আপনারা। যে মনে করলাম এটা তো ইন প্রোডাকশনে আছে, তো আমরা মনে করলাম এটা কিউসিতে গেছে, এটা একটা জাস্ট দিচ্ছে আর কি, কিউসিতে গেছে। অথবা আর কি আছে, ইন প্রোডাকশন, আচ্ছা ঠিক আছে, কিউসিতে গেছে। আমি এখানে সাবমিট বাটন ক্লিক করলাম। একটু খেয়াল করি, সে কিন্তু এটা দেখেন কিউসি কিন্তু সে অটোমেটিক্যালি চেঞ্জ হয়েছে। আবার এটা এখানেও চেঞ্জ করার সুযোগ আছে। আমি এখানে ঠিক আছে মনে করলাম কিউসি থেকে কারেকশনে কিছু কিছু ভুল দেখা দেখা গেছে এবং সেখানে কারেকশনে চলে গেছে। আমি ক্লিক করলাম এখানে, কাজ হচ্ছে, সময় নিচ্ছে আর কি। দেখেন এটা আপডেট হয়ে গেছে, কারেকশন হয়ে গেছে। আমরা যদি রিলোড দেই তাহলে আমরা জিনিসটা দেখতে পাবো যে এটা কারেকশন হয়ে গেছে। তো এটা গেল। তারপরে তো আমি একটা, যখন অর্ডার তৈরি হয় সাথে সাথে আমরা কি করি, ক্লায়েন্টকে একটা অর্ডার কনফার্মেশন আমরা মেসেজ ইমেল পাঠাই, ঠিক আছে?
তো সেখানে আমরা একটু দেখি যে অর্ডার কনফার্মেশনে কি আছে। একটু ক্লিক করলাম আমি, একটু খেয়াল করে দেখি এখানে আসলে, ও আচ্ছা, অন্য স্ট্যাটাস, স্ট্যাটাস যেহেতু অন্যটা কারেকশন হয়েছে এই জন্য ইনভয়েস চলে আসছে। আচ্ছা, এখন এটা হলো আমাদের একটা ক্লায়েন্ট যে কাজটা দিয়েছে, এই যে আমি জিনিসটা দেখছি, এটা অটোমেটিকলি তার মেলে চলে যাবে। তো এখন দেখি মেলে, ও আচ্ছা, আমার তো মনে হয় ওয়ার্কার রান করা নাই, ওয়ার্কার রান করা থাকলে মেলে দেখানো যেত। আচ্ছা, আমি একটু একটা কাজ করি, আমি এটাতে একটা ওয়ার্কার রান করাই। হ্যাঁ, আমি আমার প্রজেক্ট ওপেন করছি। এখানে আমি প্রথমে দেখি আমি ইয়ে হয়েছে কিনা, আমার কাজটা পেয়েছি কিনা। আপনারা সবাই তো মেইল ট্র্যাপ ইউজ করেছেন নিশ্চয়ই ভাই, আমার বিশ্বাস সবাই আমরা মেইল ট্র্যাপ ইউজ করি। এখানে লগ ইন করলাম, অটোমেটিক থাকার কথা কেন নাই, এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন। আমি কোথায় আছি ভাই? আচ্ছা, আমি এই জায়গায় আছি, এই জন্য আমাকে সে দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা আমাকে অন্য ইয়েতে যেতে হবে, ইউজারে যেতে হবে। এখানে হলো এই যে হাসান, এখানে যেতে হবে তাহলে। হ্যাঁ, তো এখানে আমরা মেইল ট্র্যাপে চলে গেলাম, ইনবক্সে চলে গেলাম। এখানে দেখেন কোনো প্রকার কোনো ধরনের মেইল আসে নাই। এখন আমি যদি এখানে ওয়ার্কারটা রান করাই, আমাদের নাম জানি কি, পিএসপি আর্টিসান কিউ, তারপর ওয়ার্ক, তাই না ভাই নাকি? আচ্ছা, যাই হোক দেখি, সে বলবে যে দেখেন এক অর্ডার ক্রিয়েটেড, মেইলেবলটা রান হয়েছে এবং দেখেন সে বলেছে যে অর্ডার চলে গেছে। হ্যাঁ, ওয়াল্লাহ, অনেকগুলো অর্ডার, তার মানে অনেক অর্ডারে কাজ করেছি, সবগুলো অর্ডারই একটা একটা করে চলে যাচ্ছে আর কি। শেষেরটা ফেল দেখাইছে, যদিও একটা ফেল দেখাইছে, আরো আরো অনেক আছে। আচ্ছা, হোক দেখি। তো আমি যতবারই তৈরি করেছি, একটু খেয়াল করি, আমি যতবারই তৈরি করেছি তো সবগুলো কি হয়েছে, যে কিউতে চলে গেছে। কারণ আমি তো কিউটা কল করেছিলাম যখন কিনা অর্ডার একটা তৈরি হয়। তো এখন সে একটা একটা করে যতগুলো কাজ করেছে, একটা একটা করে সবগুলো কাজ সে রান করছে আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা তো আমার বেসিক্যালি প্রথমেই দেওয়া থাকবে। একটু খেয়াল করি সবকিছুই, অর্ডার কনফার্মেশন কপি। আচ্ছা, দেখি আরো হোক। আচ্ছা আচ্ছা, এটা কোথায় আছে? অর্ডার আইটেমস ৩টা, আচ্ছা আসুক, আমার মানে অনেক দূরিয়ে করতে হবে আর কি, ওরে সর্বনাশ। আচ্ছা, এটা আসুক, আমরা একটা দেখলাম, এতটুকু দেখলাম যে আমরা যখন একটা অর্ডার ইয়ে করব, কমপ্লিট করব, আমাদেরকে আগেই এটার ওয়ার্কারটা রান করাতে হবে। তো সবসময় মনে থাকে না, এই জন্য রান করানো হয় না। আচ্ছা, থাক, একটা একটা করে তৈরি হোক। এখন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো এই জায়গায় ছিলাম। তো আমরা অর্ডার কনভার্সন করলাম। এখন আমরা কি করি, তাদেরকে একটা মেইল পাঠাই এবং ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি চায় যে কোনো সময় সে আমাদের সাইটে এসে এটা প্রিন্টও করতে পারবে। আমি এটা যদি প্রিন্ট দেই, ক্লিক করি, এটা অবশ্য ইয়ে হয়েছে, ওই যে আহ, আপনি একটু খেয়াল করি, ওপেন হয়েছে হলো আপনার আইডিএম, এটাকে আমি ডাউনলোড করি, ডাউনলোড করে দেখানোর ব্যবস্থা করি। একটু খেয়াল করি, এটা ইয়ে দিলাম, একটু খেয়াল করেন আপনারা যে আমরা অর্ডার কোয়ান্টিটি 500 দিয়েছিলাম, মনে আছে? এখানে অর্ডার আইটেমস 3, এবং যেটা যেটা এক্স্যাক্টলি দিয়েছি সেই কাজটাই হয়েছে। এবং বলা আছে এখানে যে আপনি এনি টাইম আপনার অর্ডার ভিউ করতে পারেন এখানে যদি ক্লিক করেন। এটা কিন্তু ওয়ার্কেবল। আমি যদি এখানে ক্লিক করি, আমার যদি ডিফল্ট ব্রাউজার অন্যটা, তাহলে সেটা ওপেন হবে আর কি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তো আমরা একটা অর্ডার দেখলাম, তো এখানে আরো আরেকটা কি মজার কাজ, কথার কথা, অর্ডারটা কমপ্লিট করার পর এটা প্রোডাকশনে চলে যায়, ঠিক আছে? তো এখন কেউ যখন লগ ইন করবে, কোনো ইউজার, সে কি করবে, সে তার ড্যাশবোর্ডে তো এখানে দেখবে যে তার জন্য কি কি অর্ডার ওয়েট করছে, ঠিক আছে? তো আমরা প্রোডাকশনে চলে, এখান থেকে সে
ইয়ে করতে পারবে, কি জানি ক্লিক করলে প্রোডাকশনে এন্ট্রি দিতে পারবে। আমরা আপাতত এখনো সেটা ওই কাজটা করা হয়নি, ড্যাশবোর্ডের কাজটা করা হয়নি। আপাতত প্রোডাকশনে আমরা গেলাম এবং এখানে নিউ প্রোডাকশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে যে অর্ডার নাম্বারটা আছে, অর্ডার নাম্বার কত লেখা আছে 893, আমরা আপাতত এখানে 893 দিচ্ছি, 893। তো সেই অর্ডারটা আসছে, আমি অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো দেখেন, অর্ডার আইডিটি দেখাচ্ছে, র কোয়ান্টিটি দেখাচ্ছে এবং ক্লায়েন্ট যে ইনস্ট্রাকশন ছিল সেটাও দেখাচ্ছে। এবং একটু খেয়াল করি, এই অর্ডারে কিন্তু আমার 3টা সার্ভিস আমি নিয়েছিলাম, ঠিক আছে? এবং এখানে যদি আমি প্রোডাকশন আইটেমস আমি দেখাচ্ছি, দেখেন ওই 3টা সার্ভিসই কিন্তু এখানে, ঠিক আছে? তো এখানে ক্লিপিং বাদ দিলাম। তো অর্ডার কোয়ান্টিটি 500, ডান কোয়ান্টিটি 0, কারণ এখনো কোনো কিছু করি নেই। ঠিক আছে, আমরা কি করলাম, একজনে তো একদিনে 500 ইমেজ করা সম্ভব হয় না, মনে করলাম যে 100 ইমেজ করেছে এক্সাম্পল স্বরূপ। তারপর হলো ড্রপ শ্যাডো, সে 50টা ড্রপ শ্যাডো করেছে, তার ওই দিনের কাজ শেষ, সে কি করলো, ক্রিয়েট করলো। নেক্সট টাইম মনে করলাম আর একজন নিশ্চয় একই কাজ অনেকজনই করতে পারে, তো একই অর্ডারের কাজ বিভিন্ন জন করবে, এটাই স্বাভাবিক। অর্ডার নাম্বারটা কত ছিল জানি, 893। আচ্ছা, গেলাম এখানে, আবার আমি ক্লিপিং পাতে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখি যে একটু আগেই কিন্তু বলা ছিল যে ডান কোয়ান্টিটি কত, আমি আমি দেখেছি মনে হয় যে 100 দিয়েছিলাম, সে বলল যে 500-র মধ্যে 100 হয়েছে, এখন বাকি আছে 400। ঠিক আছে, এটা কিন্তু কোনো কিছু করা যায় না ভাই, এগুলো কিন্তু নন এডিটেবল ফিল্ড। তো এখানে প্রোডাকশন কোয়ান্টিটি আমি দিলাম 401, তো এটা কি ভুল না? অবশ্যই এটা ভুল। সাথে সাথে সে জয় বাংলা করে দিল। এখানে আমরা কথার কথা সে 200 করেছে। আর একটা দিলাম, সে রিফ্লেকশন শ্যাডোর কাজ করেছে, কত করেছে, 100টার মধ্যে সে 20টা করেছে। আমরা আবার একটা প্রোডাকশন তৈরি করলাম, আমি আবার আরেকজন এমপ্লয়ি হিসেবে এন্ট্রি দিচ্ছি আর কি, এখানে 893 মনে হয়। আচ্ছা দেখেন সব সেম। ক্লিপিং পাতায় আসলাম, একটু খেয়াল করি, এভাবেই রিমেনিং কোয়ান্টিটি কথার কথা বাকিজন 200টা করে ফেলেছে। তারপর হচ্ছে ড্রপ শ্যাডো 350টা করে ফেলেছে। এবং একটু খেয়াল করি যে আমি যখন একটা নতুন অ্যাড টু প্রোডাকশন আইটেমস ক্লিক করছি, আগের যে দুটো এন্ট্রি দেওয়া আছে একটু খেয়াল করি, এই দুটি কিন্তু আর আমি এন্ট্রি দিতে পাচ্ছি না। আমি কিন্তু মানে রিফ্লেকশন শ্যাডো ছাড়া আমাকে আর ক্লিক করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো একটা সফটওয়্যারে আমার মনে হয় যতগুলো ভ্যারাইটি থাকা দরকার সবকিছুই এই সফটওয়্যারটার মধ্যে সন্নিবেশিত আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কথা হলো ইনপুট বেশি দেওয়া হয়ে গেছে, আমি হয়তো এটা কাজ করে নেই। এখানে কিন্তু দেখেন আমার কোনো ওয়ার্নিং মেসেজ নাই, ঠিক আছে? উচিত ছিল এখানে একটা ওয়ার্নিং মেসেজ দেওয়া যে আপনি, কারণ ডিলিট করা কিন্তু খুবই, মানে ডিলিটের আগে একটা ওয়ার্নিং থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমরা যখন অর্ডারে যাচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, অর্ডারে যাচ্ছি, যখন আমি, আচ্ছা দেন লোকালে একটু স্লো, আমরা যদি লাইভে যাই, কথার কথা এটা লাইভ, আমি অর্ডারে গেলাম, ক্রিয়েট অর্ডার গেলাম, এটা তো লাইভ কিন্তু। তারপর হলো আমি যদি এখানে ক্লিক করি, কথার কথা এখানে একটা আইটেম দিলাম, এয়ার ব্রাশিং সামথিং আইটেম দিলাম, এবং এখানে যদি আমি কথার কথা একটা ক্লিক করতে চাই, তো এই যে কনফার্মেশন মেসেজ দিচ্ছে কিন্তু যে আপনি এটা আসলে ডিলিট করতে চান কিনা, কারণ ইনপুট দেওয়াটা খুব কঠিন, ডিলিট দেওয়াটা খুব সহজ। তো যে ক্যান্সেল করলাম, তো এই ফাংশনালিটিটা ওখানেও দিতে হবে আমাদের। তো আমি কি করলাম, দুটো জিনিস নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম যে কিভাবে একটা অর্ডার তৈরি করতে হয়, আর একটা অর্ডার তৈরি করতে যতগুলো একটু লজিক থাকা দরকার, মোটামুটি সব লজিকই আমরা এই জায়গার মধ্যে পেয়ে গেছি। সেটা কীরকম, আচ্ছা এখানে আসি। তো এখানে আমরা ডাইনামিক বিহেভিয়ার পাচ্ছি, একটু খেয়াল করি। এখানেও আমরা আমরা এখানেও আমরা ডাইনামিক বিহেভিয়ার পাচ্ছি, ঠিক আছে? যদি আমরা থাকে তাহলে আমরা এটা দেবো, না থাকলে আমরা এটা দেবো না। তারপর হচ্ছে হলো এই যে র কোয়ান্টিটি সাপোজ 500 দিচ্ছি, আমি যদি এখানে কোনো ইয়েতে দেই, কোনো কিছু দেই, ইন্টি দেই, এটা তো ডিলিট হবে।
তাহলে আচ্ছা, নো অর্ডার আইটেমস। তো খেয়াল করি অটোমেটিক্যালি আমরা এই জিনিসটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এবং যে ক্যালকুলেশনগুলো কিন্তু আমরা করতে পারছি। আচ্ছা, তারপরে হলো যেটা জিনিস মেইন এখানে আমাদের যে ফাংশনালিটিটা, যেমন হলো ফিলামেন্টে পারমিশনটা খুব ইজি করেছে শিল্ড প্লাগইন। আমরা ফিলামেন্ট পিএসপিতে চলে যাই, এখানে আমরা প্লাগইনে চলে যাই, শিল্ড প্লাগইনে চলে যাই, SSEI শিল বানানটা কি রে ভাই, ফিরে আসি। আচ্ছা, এখানে দেখি আমি শিল নামটা দেখি একটু, SSEI, SSIELD, SSIE, আচ্ছা শিল্ড। তো আমার মনে হয় এই এখানকার যতগুলো এখানে ফ্রি প্লাগইন আছে সবগুলো সবচেয়ে বেশি যদি রেটিং পেয়ে থাকে সেটা শিল্ড প্লাগইন। আপনি মানে এটা এখানে লেখা আছে, এখানে কোনটা কত রেটিং দেখেন, স্টার 1 2, এখানে আপনি সাজাতে পারি যে পপুলার দিয়ে। ঠিক আছে, দেখেন শিল্ড 1272, তারপরে দেখেন এক্সেল এক্সপোর্ট 571, তার মানে কতটা ইউজ হচ্ছে শিল্ড। আসলে অনেক চমৎকার একটা জিনিস আমি দেখেছি। এখন একটু আমরা রুলসে চলে যাই। তো এখানে কোনো রুলস আসলে দেওয়া নাই, আমরা একটা রুলস অ্যাড করি। এই ফাংশনালিটি সবার শেষের জন্য করব, এর জন্য রেখেছি আর কি। আচ্ছা, মনে করি এটা হলো অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, এবং অ্যাডমিনিস্ট্রেটর আসলে সব পারমিশনে পায়। দেখেন এখানে যতগুলো আমার ইয়ে আছে, মডেল আছে, সবগুলো মডেল সে আলাদা আলাদা করে দিয়েছে। এবং এখানে যে আমি দেখছেন সাধারণত কি হয়, ভিউ এনি, ক্রিয়েট, ডিলেট, রেস্টও তো নাই, আপডেট, এই জিনিসগুলো হয় যে ফোর্স ডিলেট এনি, রিঅর্ডার, এগুলো আসলে ইউজ হয় না বললেই চলে। তো এগুলো সবকিছু কনফিগারেবল। একটা কনফিগ ফাইল আছে, কনফিগ ফাইল থেকে যদি আমরা এটা এটা তারপর হচ্ছে এটা 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 যদি ডিলিট করে দেই তাহলে সেই অপশন, এই অপশনগুলো আর এখানে অ্যাভেলেবল হয় না। তো প্রজেক্টটা তখন শেষ হবে, আমি আরেক সপ্তাহ সময় আছে, আশা করছি আরেক সপ্তাহ সময় হলেই শেষ হয়ে যাবে। তখন এই জিনিসগুলো আপনাদেরকে লাইভ ভালোভাবে আমি দেখাতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমাদের, আমরা একটা কি বলবো, একটা ধারণা নিলাম যে কি ধরনের প্রজেক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা করব। ঠিক আছে, তো এটা যেহেতু একটা পেইড প্রজেক্ট, সেহেতু এটার সোর্স কোডটা আমার আসলে দেওয়া সম্ভব হচ্ছে না লাইভে। বাট এই প্রজেক্টে যত ফাংশনালিটি ইউজ করা হয়েছে সমস্ত ফাংশনালিটি ইনশাআল্লাহ তাআলা আমরা করব, সমস্ত ফাংশনালিটি করব। আচ্ছা, এখন একটু আসি, আজকে আমরা কি নিয়ে কাজ করব। আমরা আমরা বলেছিলাম যে একটা টেবিলের কিভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারি সেই জিনিসগুলো বেসিক্যালি আজকে আমাদের ক্লাস ছিল। টেবিলের আসলে আমরা অনেক কাজ করেছি। ঠিক আছে, এখন কথা হলো যে আমি নিজেই তো আমার যে ইয়ে আছে, কি জানি হলো, প্রজেক্ট আছে, প্রজেক্ট আমি আহ, ইয়ে করি নাই, কি জানি হলো, ডাউনলোড করি নাই এখনো। ঠিক আছে, তো একটা কাজ করি, এটাকে পজ করা যায় না, এই রেকর্ডিংটাকে পজ করার কোনো সুযোগ আছে ভাই? আমি আসলে জানি না পজ করার সিস্টেমটা আছে কিনা। স্টপ আছে, স্টার্ট আছে, পজের সিস্টেমটা আছে জানি না। তাহলে হবে কি, আমার লোকালে তো ওটা করা নাই। আমি একটু এতে যাচ্ছি, এটা তো হলো একটা ইয়ে, হাইড, এটা হলো, ও, একটু দেখি যে আমাদের যে সবার শেষে যে অর্ডারটা কমপ্লিট করেছিলাম, একটু খেয়াল করে দেখেন, অর্ডার কোয়ান্টিটি, র কোয়ান্টিটি ছিল 500 এবং সেটা কিন্তু সব শেষে এসছে। আচ্ছা, গিটহাবে যাই, গিটহাবে গিয়ে এখানে আমরা চলে আসি হচ্ছে হলো আমাদের যে প্রজেক্টগুলো আছে সেখানে চলে আসি, রিপোজিটরি, এখানে হলো ফিলামেন্ট পিএসপি অ্যাপ, এটা নিয়ে আমরা কাজ করেছি তাই না, এটাতেই আমরা কাজ করেছি। ঠিক আছে, আমাদের এটা হয়ে যাক, আমরা প্রথম থেকে কাজগুলো করি, কপি করলাম, এখানে হলো
এখানে ফোল্ডার তৈরি করি একটা। ফোল্ডার নাম হবে হলো, আমি সাধারণত যদি কোনো গিট ক্লোন করি তখন আমার রিপোজিটরি নাম দিই এভাবে যে মানে ওই ইউজারের নেম এবং তার প্রজেক্ট নেম। তাহলে হয় কি আমি ভুলে যাব না যে আমি কোন ইউজারের, যাতে পরবর্তীতে গিটহাবে গেলেই ওই ইউজার দিয়ে সার্চ করে আমি পেতে পারি। ঠিক আছে? মানে হাসান হাফিজ হাইফেন হলো ফিলামেন্ট সামথিং সামথিং, ফিলামেন্ট পিএসপি অ্যাপ। তো যেহেতু আমি নিজেই নিজের এটা, এজন্য আমার নামটা কপি করছি না। এবং দেখেন যাদের যাদের প্রজেক্ট আমি করেছি, দেখুন সামথিং ব্রাউজার শর্ট, দেখেন এই যে একটা ইনভয়েস ম্যানেজার নামে একটা অ্যাপস একটা ভাই দিয়েছে আমাদের গ্রুপে, সেটা নিয়ে কাজ করছিলাম। ওটা ইনশাল্লাহ আমরা একটু পরে দেখব। আচ্ছা, এখন কথা হলো আমি যদি এখানে ফোল্ডার তৈরি করি একটা, করলাম, এবং এখানে আমি ইয়ে করছি আর কি, সরি 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 সরি, এখানে হলো গিট ব্যাশটা নিয়ে আসতেছি। তাহলে কপি করলাম, গিট ক্লোন পেস্ট, গিট ইন, সরি, কাজ শেষ। এখন তাহলে আমরা কম্পোজার ইনস্টল করলে হয়ে যাচ্ছে। যেহেতু ছোট প্রজেক্ট বেশিক্ষণ লাগার কথা না। এটা আমার মাথায় ছিল না যে প্রজেক্টটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো, কাজ করতে হবে। আচ্ছা, এটা কাজ হোক, আমরা ইন দ্য মিন টাইম কিছু জিনিস দেখি। তো এখানে এই প্রজেক্টের মধ্যে আর কি কি জিনিস আছে এটা দেখি সেটা। তো আমরা সবাই এই সার্চের যে ফাংশনালিটিগুলো, সেগুলো কিন্তু আমাদের ক্লাসে দেখানো হয়েছে। ঠিক আছে? এগুলো কোনো নতুন নতুন কোনো কিছু না। এবং আমরা ডেট ফ্রম এবং ডেট আনটিল দিয়েও সার্চ করতে পারি, সেটাও আমরা দেখেছি। তারপর হলো কলাম কিভাবে আমরা যেগুলো আননেসেসারি কলাম বা প্রথমে লাগবে না, সেগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, কাজ হয়েছে কি? আচ্ছা, অপটিমাইজ ফাইল। এখন একটু ছোট্ট একটা কাজ করি, যে আমাদের যে এখানে কি আছে, এখানে অনেকগুলো অপশন। একটু দেখেন, আমি যখন ভিউ ক্লিক করছি, একটু খেয়াল করি, সে কিন্তু আমাকে একটা নতুন একটা পেজ দিচ্ছে। এটার মতো না, একটু খেয়াল করি, প্রোডাকশনে যাচ্ছি, এখানে যদি আমি ভিউ করি তাহলে কি হচ্ছে, আমরা যে এন্ট্রি ডেটটা দিয়েছিলাম এক্স্যাক্টলি সেটাই সে ডিসেবলড আকারে ভিউতে দেখায়। কিন্তু এই যে অর্ডারের যে পেজটা, একটু খেয়াল করি, এটা কিন্তু সেরকম না, একদম আলাদা জিনিস। তো এটাকে ফিলামেন্টের ভাষায় বলে কি, বলে ভাই বলেন দেখি, একটু শুনি আপনাদের কাছ থেকেও। কেউ একজন বলেন ভাই। একটু খেয়াল করি দেখি যে প্রোডাকশনের ক্ষেত্রে আমি যখন ভিউয়ে ক্লিক করছি, দেখেন সে পপ আপ হচ্ছে এবং হলো যেটা এন্ট্রি দিয়েছি সেটাই সে দেখাচ্ছে। কিন্তু অর্ডারের ক্ষেত্রে কিন্তু সেটা দেখাচ্ছে না। অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাকে কিছু লেভেল এবং কিছু ডাটার মাধ্যমে সে আমাকে জিনিসগুলো দেখাচ্ছে। আচ্ছা, এটা ভার্সন 3 তে ইন্ট্রোডিউস হয়েছে। এটাকে বলা হয় ইনফো, কোথায় গেল, ইনফো বিল্ডার, ইনফো লিস্ট বিল্ডার। ঠিক আছে? এটা আমরা আজকে দেখব, ডাউনলোড হয়ে নিক প্রজেক্টটা। এখন ইনফো লিস্ট বিল্ডার সম্বন্ধে একটু ছোট্ট করে দেখি সে জিনিসটা কি বলেছে। আমরা তো ইনস্টলেশন পারি, এটা গেটিং স্টার্টেডে যাই। তো এখানে একটু খেয়াল করি, এটা পিকচার দেওয়া থাকলে ভালো হতো। এখানে আমরা যে এই যে ভিউ, এটা ভিউ যে দেখিয়েছি,
তো এখানে কিন্তু বিভিন্ন ফিল্ড থাকে, যেমন এটা এটা একটু অন্যরকম ভাবে দেখাচ্ছে, এটা দেখেন অন্যরকম ভাবে দেখাচ্ছে, এটা শুধু প্লেন টেক্সট দেখাচ্ছে, এটা আবার দেখেন একটা আইকন দেখাচ্ছে, তো এটা আবার দেখেন এটা কি হচ্ছে, রিপিটেবল এন্ট্রি, ঠিক আছে। এটা আবার কি হয়, প্রত্যেকটা ক্ষেত্রে সে টাইটেল দেখায় এবং টাইটেলটা হাইড করার কোনো বুদ্ধি নাই। তো একবার টাইটেল দেখাইতো, পরবর্তীতে শুধু যদি ডাটাগুলো দেখাইতো জিনিসটা আরো সুন্দর হতো। তো দেখা যাক এরকম কোনো প্লাগইন পাওয়া যায় কিনা, খোঁজ টোজ করি নেই, আপাতত ইনফ্লুয়েন্স দিয়ে চালাই দিছি, পরবর্তীতে এগুলো কাজ করা যাবে। তো এখন ডকুমেন্ট দেখে আপনারা হয়তোবা মানে কাজই করতে পারবেন না, যেখানে কিন্তু লেখা আছে দ্য ফার্স্ট স্টেপ টু বিল্ডিং অ্যান ইনফো লিস্ট ইজ টু ডিফাইন দ্য এন্ট্রিজ দ্যাট উইল বি displayed in the list. You can do this by calling the schema method on the info list object. This method accepts an array of entry objects. তো এখানে আমি ইনফো লিস্টটা কোথায় কোথায় এখানে আমি করব, মানে এটা কোথায় অ্যাপ্লাই করব। আমরা একটু যাই, এখানে দেখেন যে এই যে ডকুমেন্ট আছে, আমি সিরিয়াসলি বলতেছি ভাই, যে আমি শুধু বলতেছি যে ইনফো লিস্ট আমি কোথায় অ্যাপ্লাই করব। আমি অনেকক্ষণ খুঁজেছি যে এটা আমি কোথায় লিখব, প্যাকেজটা আমি কোথায় লিখব আসলে। এক্সপোজ দ্য অ্যাভেলেবল এন্ট্রিজ টু ডিসপ্লে ডাটা ইন ইউর ইনফো, দেখি কি বলে। ঠিক আছে, মানে আমি খুঁজে পাইনি যে আমি এটা কোথায় লিখবো ইনফো লিস্টটা। পরে ইউটিউবে সার্চ দিয়ে আমাকে দেখতে হয়েছে যে আসলে এটা এই ইনফো লিস্টটা আমি কোথায় লিখবো। ঠিক আছে, আমি ডকুমেন্টেতে পাইনি, কাজেই মানে ডকুমেন্টই আপনাকে সব কিছু প্রোভাইড করবে এমন না আর কি। বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ ডকুমেন্ট দেখে আপনি সবকিছু করে ফেলতে পারবেন, প্রথম ক্লাসে মনে হয় ইয়ে ভাই হৃদয় রায় ভাই বলেছিলেন যে ডকুমেন্টটাতে আপনার কি বলবো এটাকে, আহ, সবকিছু নাও পেতে পারেন, গোঁজামিলও লাগতে পারে আপনার কাছে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়েছে কিনা একটু দেখে নেই। কাজ হয়েছে। এখন আমরা এটাকে একটা প্রজেক্ট ওপেন করি। ওপেন রিসেন্ট ফোল্ডার ফিলামেন্ট অ্যাপ। এখন এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, আমরা env ফাইল তৈরি করব, cp .env example-কে .env তে কনভার্ট করব। তারপর হলো php artisan কি জেনারেট করব, জেনারেট হলো, এটা একটু env ফাইলটা দেখে আসি। .env ফাইল, এই env ফাইল হয় নাই, আবার না পাইলাম কেন ভাই। আচ্ছা, ডাটাবেসটার নাম কি দিয়েছে সে, ডাটাবেসের নাম কি দিয়েছে, ডাটাবেসের নাম কিছুই দেওয়া নেই এখানে, ডাটাবেস কানেকশন এসকিউএল সামথিং। আচ্ছা, এখানে আমি সাধারণত যে ফোল্ডার থাকে সেটাতেই সেভাবেই কাজ করি, নাম দেই ফিলামেন্ট পিএসপি অ্যাপ। বাকি সব কিছু মনে হয় ঠিক আছে। এখানে আসলে অনেক কিছু শেখার আছে এই ফাইল থেকে, এটা আমরা পরবর্তীতে জানবো। আপাতত পিএসপি আর্টিসান মাইগ্রেট সিট দিচ্ছি। এই ভাই ওইখানে এসকিউএল লেখাই ছিল। এই কি যন্ত্রণা, ডাটাবেস তো দিলাম হলো, ছাড়েন দাঁড়ান, এই যন্ত্রণা রে ভাই, কি এসকিউএল মুশকিল। হ্যাঁ বুঝতে পারছি, এটা তো আমরা আসলে ইউজ করবো না, ডাটাবেস কানেকশন মাইএসকিউএল দিতে হবে, তাই না। যাক, ভালো কাজ করছেন। আরে নো, আগাবো না তাহলে। ইয়েস, আচ্ছা, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এভরিথিং ইজ অল রাইট। আমরা তাহলে একটু ইউজার টেবিলটা একটু দেখি, দেখে ডাটাবেস কি দেওয়া আছে একটু ইয়ে করি। ডাটা সরি, ডাটাবেস সিডার, মানে ইউজারের নাম কি দেওয়া আছে, টেস্ট example.com এ দেওয়া আছে। ওকে ফাইন। আচ্ছা, এসকিউএল কি ইনস্টল আছে, হ্যাঁ এসকিউএল ইনস্টল আছে, তাহলে তো আর কোনো কথাই নাই। আমি এই সফটওয়্যারটা ইউজ করতে খুব পছন্দ বোধ করি ভাই, খুব ইজিলি অ্যাক্সেসেবল তো। আচ্ছা, আমাদের মনে হয় মনে আছে যে আমরা ফিলামেন্ট লাস্ট কি কাজ করেছিলাম,
এটা হলো এটা করব কি, আচ্ছা এখানে প্রথমে আসি, আমার ইয়েটা একটু রিস্টার্ট দিতে হবে, যেহেতু সে ভার্চুয়াল হোস্ট অটোমেটিক তৈরি করে। আমরা প্রথমে স্টপ করলাম লারাগন, আসসালামু আলাইকুম। স্টার্ট করলাম। কে ভাই আসছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। কে বলছিলেন প্লিজ? আমার তো এখানে কিছু দেখা যায় না। আমার তো এখানে কিছু দেখা যায় না। আমি জাইম। হ্যাঁ ভাই, কিছু হ্যাঁ ভাই, বলবেন? কিছু বলবেন কিছু? বলবেন কিছু? না, আমি মানে মাত্র আসলে নোটিফিকেশন পেলাম আচ্ছা ফেসবুকে ঢুকে, তাই আচ্ছা জয়েন করলাম আর কি। আচ্ছা, সমস্যা নাই, আপনি আচ্ছা, খুব সমস্যা নাই, আপনি খুব ভালো সময় এসেছেন। আর আমাদের সবকিছু যেহেতু রেকর্ডেড থাকছে, কাজেই বাকি জিনিসগুলো মিস করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন আমরা একটু কি কাজ করব, এখান থেকে অটোমেটিক্যালি একে আমরা একটু রান করাই। ফিলামেন্ট আপ, ওকে ফাইন, এডমিন, কিরে ভাই লোকাল একটু স্লোই হয়, এটা দেখ কি পেইন ভাই। test@example.com, পাসওয়ার্ডই থাকবে, দিলাম। আচ্ছা, একটা ছোট্ট একটা কাজ করি আজকে, মানে আমরা আসলে টেবিলই দেখব, আগে টেবিলটাই দেখি, যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটাই দেখি। আচ্ছা, চলে আসছি। তো কই আসুক, টাস্কগুলো আসুক। তো আমার মনে হয় আপনারা ভুলে যান নাই ভাই, তাই না? ভুলে গেছেন কি? ভুলে যান নাই। সেটা হচ্ছে আমাদের আমরা দুটো তিনটা রিসোর্স নিয়ে কাজ করেছিলাম। একটা ইউজার্স, একটা টাস্ক, এবং আরেকটা ক্যাটাগরি। তোর মধ্যে বেশি কাজ করা হয়েছে আমাদের টাস্কে। আমরা অনেক কাজ করেছি, দেখা যাচ্ছে আমরা ট্যাবের কাজ করেছি, আমরা কাস্টম মানে এই যে ফিলামেন্ট ভিউটা, এই ভিউটা কিন্তু কাস্টম ভিউ, আমরা আমাদের নিজের কাস্টম ভিউ এই কাজটা করেছি। এবং আমাদের দেখেন ফিল্টারগুলো, আমরা অনেকগুলো ফিল্টার ইউজ, টাইটেল, টাস্ক স্ট্যাটাস, ইউজার, অনেক কিছু দিয়ে আমরা সার্চ করতে পারি। তো এখন এই যে টাস্ক, আমরা যদি ক্লিক করি এখানে, এখানে কি হচ্ছে একটু খেয়াল করি, যে আমরা যে এন্ট্রিটা দিয়েছিলাম, নিউ টাস্কে ক্লিক করি, সেই এন্ট্রিটাই সে কি করছে, আমাদেরকে ভিউতে দেখাচ্ছে। কিন্তু না ভাই, এটা আমার পছন্দ না। ঠিক আছে, আমরা কি করব, আমরা ইনফো লিস্ট ইউজ করব। এজন্য ভার্সন 3 তে ইনফো লিস্টের কনসেপ্টটা নিয়ে এসছে। আমরা একটু ইনফো লিস্ট ইউজ করব। তো এজন্যই আমাদের প্রথমে আমরাতে যাই, আমরা রিসোর্স হচ্ছে টাস্ক রিসোর্স। তো এখানে একটু আগে বললাম যে আমরা যখন ফিলামেন্টের কোনো ডকুমেন্ট দেখি, এটা ক্লোজ করি। এই ফিলামেন্ট ডকুমেন্টে এখানে আমি কোথায় এই যে পাবলিক ফাংশন ইনফো লিস্ট কোথায় লিখবো? হ্যাঁ, আমি এটা প্রথমেই খুঁজতেছিলাম যে ভাই আমি এই ফাংশনটা আমি কোথায় লিখবো আসলে, এটা খুঁজতেছিলাম। বা গেটিং স্টার্টেড আমাদের, আমি কি কোথায় লিখবো, এটা আপনারা পরে জানাইন তো কোথাও আছে কিনা লেখা যে আপনি এই জায়গায় লিখবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা লিখবো বেসিক্যালি আমাদের রিসোর্স যেটা আছে আমরা সেখানেই লিখবো। আমরা একটু যাই, আমরা আউটলাইনে যাই একটু। তো আমরা সবার শেষে লিখি, তাহলে হবে কি সবার শেষে পেয়ে যাব জিনিসগুলো। এখন এই যে ইনফো লিস্ট কই গেল ভাই, আরে যাই কই রে ভাই, জিনিসগুলো অন্য জায়গায় যায় নাকি? আচ্ছা, এই যে ইনফো লিস্ট, সেখানে আমরা গেটিং স্ট্যাটাস দিলাম, আমরা পেলাম সে এটা কি লিখছে, ইনফো লিস্ট স্কিমা, তাই না ব্যাপারটা? আর আমরা যদি গেটিং স্টার্টেডে যাই, এখানে দেখাচ্ছে যে পাবলিক ফাংশন ইনফো লিস্ট এই কাজটা সে করতে হবে। ওকে ফাইন, আমরা আপাতত এতটুকু কপি করলাম। ঠিক আছে, কপি।
এখানে লিখলাম, পেস্ট করলাম। এখন এগুলো তো আসলে পাওয়ার কথা না, আমরা একটু এগুলোকে ইম্পোর্ট করি। অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়েছে, লেখা আছে যে ফিলামেন্ট ইনফোলিস্ট। আমরা আসলে দেখি যে ঠিক আছে কিনা, ফিলামেন্ট ইনফোলিস্ট। তো দেখবেন যে ভুল যখন আপনি ক্লাস ইম্পোর্ট করেন, এটা হচ্ছে কি প্যারা, আপনি ভুল খুঁজে পাবেন না কিভাবে কাজটা হচ্ছে না কেন। এর জন্য খুব খেয়াল করে জিনিসটা দেখতে হয় যে কোন জিনিসটা নিয়ে আপনি কোন ক্লাসটা ইম্পোর্ট করছেন। আচ্ছা, এখন আমি ইনপুট আসলাম, স্কিমে দিলাম। এখন আমাদের কি কি ফিল্ড আছে এখানে দেখেন, বলেছে সে যে কি কি ফিল্ড নিয়ে সে কাজ করে: টেক্সট এন্ট্রি, আইকন এন্ট্রি, ইমেজ এন্ট্রি, কালার এন্ট্রি, কি ভ্যালু এন্ট্রি, রিপিটেবল এন্ট্রি এবং কাস্টম এন্ট্রি। এখন আমাদের আসলে আপাতত যেটা আমরা দেখব আমাদের টাস্কে, দেরি লাগছে কেন? আচ্ছা আচ্ছা, অন্য ক্লাস, এই প্রথমেই তো কি লেখা আছে, ইনানিল্লাহ, পাবলিক ফাংশন ইনফোলিস্ট। এটা কি সমস্যা? পাবলিক কি স্ট্যাটিক ফাংশন দিতে হবে? দেখি আর কি। আচ্ছা সরি, এখানে আসি, একটু খেয়াল করেন। প্রথমে প্রথমে কিন্তু ধরা খেলাম, ঠিক আছে? আচ্ছা, ইফ ইউ ইফ ইউ আর ইনসাইড এ প্যানেল বিল্ড বিল্ড এ রিসোর্স, দ্য ইনফোলিস্ট মেথড শুড বি স্ট্যাটিক। দেখ, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। যদি আমরা কোনো রিসোর্সে কাজ করি তাহলে এটাকে স্ট্যাটিক ডিক্লেয়ার করতে হবে। আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করলাম, কাজটা হয়ে গেল। এখন এখানে আমি যেটা একটু আগে বললাম যে আমাদের কয়েক ধরনের এন্ট্রি আছে। তো আমরা যদি এখানে যাই, কি কি এন্ট্রি দেখতে পাই? এটা টেক্সট এন্ট্রি, এটাও টেক্সট এন্ট্রি, ক্যাটাগরি টেক্সট এন্ট্রি, এটা টেক্সট। এই স্ট্যাটাসটা হলো হয়তোবা অন্য কিছু, আইকন বা সামথিং। আমরা সবকিছু টেক্সট এন্ট্রি দেব। তো এখানে স্ট্যাটাসের কি কি ফিল্ড আছে একটু দেখি। সরি, টেক্সট এন্ট্রি, ঠিক আছে? দেখেন লেখা আছে ফিল্ড ইনফোলিস্ট, তাই না? টেক্সট এন্ট্রি আর সবগুলোর এক। তো প্রথমে হলো টাস্কের টাইটেল, TITLE, টাইটেল গেল। তারপর হলো ডেসক্রিপশন মনে হয়। তারপর হলো আমি জানি না কি আছে, টাস্ক একটু দিয়ে দেখি, একটু টাস্ক টেবিলে দেখি। টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাস আছে, ও ইউজার আছে, অ্যামাউন্ট আছে, ক্যাটাগরি আছে। তাহলে মডেলে গেলে ভালো হবে, টাস্ক মডেলে গেলে ভালো, কপি করে নিয়ে আসা যাবে। টাস্ক মডেল, আমি এটা কপি করলাম। কপি করে আমাদের টাস্ক রিসোর্স সেখানে এসে একটু জিনিসগুলো দূর পেস্ট করলাম, যাতে আমি বারবার আমাকে কাহিনী না করতে হয়। তারপর টেক্সট এন্ট্রি মেক, এখানে আমরা আসবো স্ট্যাটাস। তারপরে ইউজার আইডি যেহেতু দিয়েছে, তো কাজেই আমাদের টাস্কের সাথে ইউজার একটা সম্পর্ক আছে, নাম হচ্ছে ইউজার ডট নেম। তারপর হলো অ্যামাউন্ট, তারপর হচ্ছে ক্যাটাগরি আইডি। তো টাস্কের সাথে ক্যাটাগরি একটা সম্পর্ক আছে, আমরা জানি বিলংস টু সম্পর্ক। তো এখানে ক্যাটাগরি ডট নেম মনে হয়, আমরা যদি ভুল হয় আমরা পরে সেটা দেখে নেব। এবং শেষে কমপ্লিশন ডেট, এটা এটাই দিলাম। এখন দেখি যে ঘটনাটা কি হয়েছে। আমি রিলোড দিলাম, রিলোড না দিলেও হয়। একটু খেয়াল করি যে একটু আগেই যেরকম আমরা দেখছিলাম, আমাদের কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। এটা একটা ইনফো লিস্টে কনভার্ট হয়েছে। এবং একটু খেয়াল করি স্ট্যাটাস ফিল্ডটাকে সে অটোমেটিক্যালি, দেখেন টেক্সট ফিল্ড যদিও দিয়েছি, খুব চমৎকার আইকন অ্যাড করেছে। এখন আমার কথা হলো আমরা কি করব, এটাকে কলাম একটাতে কনভার্ট করব। মানে এটা তো সাধারণত অটোমেটিক্যালি দুটো কলামে নিয়ে নিয়েছে। আমরা একটু কলাম করি দেখি। কলেজ পান, ওই COL কলামস মনে হয়। দেখি এটা, আমাকে মনে ডকুমেন্ট দেখতে হবে, না হলে আরেকবার ডকুমেন্ট দেখবো না। যাক, কাজ হয়েছে।
তো আমরা দেখলাম যে কিভাবে আমরা যদি ইউজারে যাই, ইউজারে গিয়ে আমি যদি ভিউ ক্লিক করি, সরি এটা নতুন পেজে নিয়ে যাচ্ছে, আমরা ক্যাটাগরিতে যাচ্ছি। আমরা যদি এখানে ভিউর কোনো অপশনে না, আমরা যদি এডিটে ক্লিক করি, এই যে পপ আপ হচ্ছে, তো পপ আপটাকে আমরা খুব ইজিলি ইনফো লিস্টের মাধ্যমে আমরা কনভার্ট করলাম, ইনফো লিস্টে কনভার্ট করলাম। এখন কেউ যদি চায় যে হ্যাঁ এখানে এই যে একটা কলাম, এটাকে সে ইচ্ছে করলে সেকশনে ভাগ করতে পারে, এভাবে না দেখে সে সেকশনে ভাগ করতে পারে। অথবা সে করতে পারে কি, যেমন ধরেন টাইটেল, টাস্ক টাইটেলটা নিচে দেওয়া আছে, ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, কেউ চাইলো যে না এটা পাশাপাশি দেখাবে, সেই জিনিসগুলো করার সুযোগ দিয়েছে। এগুলো আপনি একটা একটা করে যদি আপনি এই জিনিসগুলোতে যান, সবগুলোই পাবেন। আচ্ছা, এখানে আমরা একটু লেআউটে গিয়ে লেআউটটা একটু এক্সপ্লোর করি। তো এখানে দেওয়াই আছে গ্রিড, এক্স্যাক্টলি গ্রিড, ফিল্ড সেট, ট্যাব, সেকশন, স্প্লিট, এই প্রত্যেকটাই হচ্ছে আবার যে ইনফো লিস্টের ক্ষেত্রেও করতে পারি আমরা, আবার আমরা যে কোনো ফর্ম যে তৈরি করি সেই ফর্মের জন্যও কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারি। ঠিক আছে, আবার বলা আছে যে আমরা আমরা যেমন দেখলাম যে কলামস একটা হবে, সে একটা কলমে কনভার্ট করে ফেললো। আবার একটু দেখি সেকশনে যদি যাই, ভাই তাড়াতাড়ি, এখন আবার লাইভ সেটের ইয়ে হচ্ছে, একটু দেখেন সে এখানে ৩ ভাগে সে ভাগ করা হয়েছে, দেখেন হিট, পিরিয়ড, সামথিং, আর নোটসটা সবার শেষে দিয়েছে। আচ্ছা, তো ইনফোলিস সম্বন্ধে আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারি, খেয়াল করেন যে বাটন টাটন সব কিছু অ্যাড করেছে, এই সবগুলো করতে পারি। তো আপাতত আমরা ছোট্ট একটা জিনিস দেখলাম, এখন আমরা নতুন একটা জিনিস দেখব। আমরা টাক্সতে চলে গেলাম, কোনো কিছু মেসেজ দেখালো নাকি ভাই? ও জি আমি ভাই একটু কথা যাই বলতে যাই চাচ্ছি। হাত তুলছেন। আচ্ছা প্লিজ, কে কে যেন হাত তুলেছেন? কে যেন হাত তুলেছেন? জি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই ফিলামেন্টের স্কোপটা আসলে কিরকম, মানে আমার কি বড় প্রজেক্ট বা হচ্ছে এসব জায়গায় ফিলামেন্ট ইউজ করা, আমি একটা প্রজেক্টে এখন কাজ করতেছি, এটা একটা লেগাসি প্রজেক্ট, আচ্ছা 8-10 আচ্ছা 8 বছরের পুরানো। আচ্ছা আচ্ছা তো আমি ওইখানে একটু আপগ্রেডেশন ভাবতেছি আর কি। তো এখন এখানে মাল্টিপল ড্যাশবোর্ড আছে, এপিআই থেকে ডাটা কানেক্ট হয়। তো এখানে ফিলামেন্ট ব্যবহার করাটা কতটা, আপনি যেহেতু কাজ করছেন অনেকদিন, মানে আচ্ছা স্কোপটা কি আসলে অ্যাপ্লিকেবল কিনা বা করলে কেমন হয়? আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। সেটা হলো, সেটা হলো, আচ্ছা আমার কথা আমি শুনতেছি যে, আমি কি তাহলে জি আমি শুনতে তাহলে পাচ্ছি। তাহলে তাহলে ঘটনা কি ভাই, আমার কথা যে আমি শুনতেছি? হ্যালো, আচ্ছা এখন শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন কথা হলো সাইদ ভাই, তাই তো? আব্দুল্লাহ ভাই না, আব্দুল্লাহ ভাই হিসেবে বলছি আপনাকে। বলছি আপনাকে, জি যাই। এখানে সাইদ ও এখানে জাহিদ ভাই, সাইদ ও যাক, জাহিদ ভাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু তাহলে মিউট করেন, অথবা আপনি তো মনে হয় হেডফোন ইউজ করছেন না, তাই না? না না। এই জন্যই আপনার এই জন্যই আপনার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি ভয়েসটা আর আমি কি। শুনতে পাচ্ছি আর কি। সরি, আমার ভয়েস আমি শুনতে পাচ্ছি, ভুল বললাম। আচ্ছা, এখন একটু মিউট করেন, তাহলে আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আর কি। তো আপনি কিছু জিনিস মিস করেছেন, আমরা প্রথমেই কিন্তু এই জিনিসটা আলোচনা করেছিলাম। প্রথমে যে জাস্ট আরেকটু একটু দেখাই যে আমি একটা প্রজেক্টস নিয়ে কাজ করছি, এটা খুবই ছোট না, বড়ও না, মিড লেভেল বলা চলতে পারে, মিড লেভেল বলা কিনা এটা বলতে পারতেছি না। তো আপনি একটু কাইন্ডলি ভিডিওটার প্রথমটুকু দেখবেন, ঠিক আছে? আপনি ভিডিওটার প্রথম আধা ঘন্টা আমার এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছি, আপনি দেখতে পাচ্ছেন যেখানে অর্ডার, প্রোডাকশনস, এখানে একটু পরে ইনভয়েস চলে আসবে, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে, এবং এখানে সাপোর্টিং অনেকগুলো এন্ট্রি আছে, এবং অর্ডার ফর্মটা কত বড়,
আপনি এখান থেকে এবং অর্ডার ফর্মে কিভাবে আমি অর্ডার ফর্মটা পুরোটাই দেখিয়েছি যে কতগুলো ফিল্ড আছে এবং এই ফিল্ডগুলোতে কিভাবে ডাইনামিক বিহেভিয়ার অ্যাড করতে হয়। তো পুরোটুকুই দেখিয়েছি যাতে আপনারা সবাই কাজ করার সময় একটা হিন্স নিতে পারেন যে হ্যাঁ আমরা কত বড় ফর্ম নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তো এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে আপনি আহ, আপনার প্রজেক্ট ফিলামেন্ট দিয়ে করবেন কিনা। এটা একটা ১ নম্বর। ২ নম্বর হলো ফিলামেন্ট তো আসলে ভাই ধরেন আপনি বড় প্রজেক্ট করছেন। তো এখানে তো অনেক আমাকে হেল্পিং হ্যান্ড লাগে। হেল্পিং হ্যান্ড বলতে হলো এই অর্ডার এন্ট্রি দিতে গিয়ে আমাকে ওয়ার্কিং স্ট্যাটাস লাগে, আপলোড স্ট্যাটাস অপশনস লাগে, আপলোড স্ট্যাটাস লাগে, টিম লাগে, ট্যাগ লাগে, সার্ভিস টাইপ লাগে। এই যে আমার ছোট, ছোট যে আমার হেল্পিং হ্যান্ড ছোট, ছোট টেবিল, কাস্টমার লাগে, ডেফিনিশন লাগে। তো সেগুলো তো আপনি নরমালি মানে ব্যাকএন্ড তো আপনার করতেই হয়, তাই না? সেটা তো ফিলামেন্ট দিয়ে ইজিলি আপনি ইজিলি আপনি করতে পারেন। জাইম ভাই আপনি জানেন ভিডিওটা ভাই, আপনি ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে নেবেন, আশা দেখে করছি নিলে আশা করছি না, আহ, আমার অনেকটু অ্যান্সার প্রশ্নটা পেতে অনেকটা ছিল অ্যান্সার পেতে পারেন। যে পুরানো প্রজেক্ট লারাভেল 5 এ করা, বুঝছেন? জি। জি, তো ওইখানে ডাটা টেবিল আরো অনেক কিছু আছে। তো আমি মানে আর কি ওইটা জানতে চাচ্ছিলাম যে এইগুলাতে কি কম্প্যাটিবিলিটি কেমন হবে সেটা বুঝতেছিলাম। যাই হোক যাই আমরা হোক আমরা আপনার প্রশ্ন আমি আপনার বুঝেছি। প্রশ্ন আমি বুঝেছি। আপনি ওই একটু ইয়ে করেন। আপনি 30 মিনিটের ভিডিওটা দেখেন। ওখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আসলে ফিলামেন্ট দিয়ে কাজটা শুরু করতে পারবেন কিনা। ঠিক আছে? আমি ঠিক আছে, জি, আমি একবারে আপনাকে একটা সলিউশন দিতে পারছি না। কারণ আমার ফিলামেন্টের বয়স ১.৫ মাস। ঠিক আছে? এটা আমাকে ৬ মাস আমি এটা নিয়ে যদি কাজ করি তাহলে আমি আপনাকে একটা ভালো আইডিয়া দিতে পারবো যে আসলে ফিলামেন্ট সবকিছু করা সম্ভব। কিন্তু ফিলামেন্ট দিয়ে আসলে আমি আগাবো কিনা। বাট আমি যদি প্র্যাকটিক্যালি এই যে ২ টো প্রজেক্ট এই মাসে একটা প্রজেক্ট আমার লাইভে যাবে, আগামী মাসে একটা প্রজেক্ট লাইভে যাবে। তো যখন প্রজেক্টগুলো লাইভে যাবে তখন আমি আসলে আ মানে আপনাকে আরো ভালো অ্যান্সার দিতে পারবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার দুই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই প্রজেক্টটা কি আপনার মানে ক্লায়েন্ট প্রজেক্ট পার্সোনাল নাকি গিটহাবে পাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আমি হ্যাঁ, আমি এই অ্যান্সারটাও আমি এই দিয়েছিলাম। অ্যান্সারটাও আমি দিয়েছিলাম। একটু মিউট করবেন একটু ভাই। মিউট করবেন ভাই। আরেকটা হচ্ছে ভিডিওর ওটা কি ইউটিউবে দিচ্ছেন বা ওটা কোথায় লিংক পাওয়া যাবে এটা একটু বলবেন। হ্যাঁ, আমাদের সবগুলো ভিডিও ইউটিউবে দেওয়া হয়, লিঙ্ক শেয়ার করা হয়। এই কাজটা মেহেদী ভাই করেন এবং আমাদের যে গ্রুপ আছে গ্রুপেও লিঙ্ক শেয়ার করা হয়। ঠিক আছে? তো আজকে ১ ঘন্টা ১৫ মিনিট হয়ে গেছে। আমরা আরো অনেক কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আমার বিশ্বাস ফিলামেন্ট নিয়ে আমি আগাবো কিনা এই সিদ্ধান্তটা কিন্তু আজকের ক্লাসে মোটামুটি অনেকেই নিতে পারবেন। আমার প্রথম ৩০ মিনিটে যদি আপনি ভিডিও দেখেন। তো ঠিক আছে ভাইয়েরা, আজকে আজকে আপাতত এখানেই শেষ করছি আমাদের ক্লাস। আশা করছি আমাদের ক্লাসের ভিডিওটা আমরা সাথে, সাথে আপলোড করে দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভিডিওটা দেখবেন। আমরা পরবর্তী ক্লাসে অনেক, অনেক অ্যামেজিং জিনিস জানবো। এক কথায় এই যে আমার এই প্রজেক্টে যত ফাংশনালিটিস আছে, এটা যেহেতু পেইড প্রজেক্টস, সেহেতু এটার মানে রিপোজিটরিটা আমার গিটে দেওয়া এভেইলেবল করা সম্ভব হচ্ছে না। বাট যত ধরনের ফাংশনালিটি আছে এখানে, আমরা সবগুলোই আলোচনা করব, সবগুলোই আমরা প্রজেক্টে দেখব। ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই এখানেই শেষ করছি। শেষ করছি। আচ্ছা ভাইয়া, রেকর্ডিংটা কি অফ করবেন? আমি একটু কথা বলবো।